এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটাকে ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা প্রমাণ সহ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং স্টার্টাস করে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস করছে এবার। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এবার অনেক মহিলারা কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছেন। কোন কোন মহিলারা এবার ডবল টাকা পাবেন সেটা তো অবশ্যই জানাবো। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তো ঢুকে গেছে, তাহলে আমাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আমাদের তো এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এবং অনেকেই ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তো ঢুকেছে আমাদের, শুধুমাত্র কেন 500 টাকা করে ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। এটা নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তায় আছেন যে কেন শুধু আপনাদের মাত্র 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি 7টি টপিক নিয়ে আলোচনা করবো। 7টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আছে। 7টি বিষয়ের মধ্যে আপনার A to Z সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কবে ঢুকবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 4500 টাকা কোন কোন উপভোক্তার এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 3 নম্বর প্রশ্ন লক্ষ্মী ভান্ডার এবার 500 টাকা করে ঢুকেছে কেন? অনেক উপভোক্তা কিন্তু শুধুমাত্র 500 টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। 4 নম্বর প্রশ্ন ভেরিফিকেশন এরর প্রবলেম থাকলে কি আপনারা টাকা পাবেন। 5 নম্বর প্রশ্ন ম্যাচিং শোধ থাকলে কি এবার আপনারা টাকা পাবেন। 6 নম্বর প্রশ্ন নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে চিন্তা আছেন যে কেন আপনাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি কেন? আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, কি কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে যেহেতু আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করবো, 7টি বিষয়ের উপর আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই, তাই অবশ্যই এগুলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। 100% সমস্যার সমাধান করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদের ফেসবুক থেকে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবার। নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে চিন্তা আছেন যে কেন আপনাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো আপনাদের খুশির খবর হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে কিছু কিছু উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি? যারা নতুনভাবে আবেদন করেছেন এবং অনেকে কিন্তু পুরনো যারা উপভোক্তা তাদের কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ঢুকতে কেন আপনাদের দেরি হচ্ছে, যেহেতু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে টাকা ঢুকবে, এখন কিন্তু সামনে নির্বাচনে ভোট আছে, ভোটের জন্য কিন্তু সরকারি যে আধিকারিক অর্থাৎ সরকারের যত সব স্টাফগুলো আছে তারা কিন্তু ভোটের জন্য কিন্তু একটু ব্যস্ত আছে, অর্থাৎ আপনার ভোটের হিয়ারিং চলছে, তার জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে কিছুটা দেরি হচ্ছে। এবং অনেকের কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকে আপনার চিন্তা করবেন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 4500 টাকা কোন কোন উপভোক্তারা পাবেন। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কিন্তু সমস্ত উপভোক্তা যারা আছেন তারা কিন্তু সবাই পাবেন না, কারণ কিছু কিছু উপভোক্তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা পেতে চলছেন। কারণ এর মধ্যে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু ডবল টাকা পাবেন না। যারা নতুনভাবে আবেদন করেছিলেন 2025 সালে এবং 26 সালে তারাই কিন্তু ডবল টাকা পেতে চলছেন। এর মধ্যে কিন্তু সবাই কিন্তু তাও কিন্তু ডবল টাকা পাবে না, কারণ কিছু কিছু উপভোক্তা কিন্তু ডবল টাকা পাবেন। কারণ আপনাদের অনেক কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং আপনাদের মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং এপ্রিল মাসে কিন্তু আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। অর্থাৎ আপনাদের 4500 টাকা করে ঢুকবে এবং অনেক কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে পেমেন্ট সাকসেস হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আপনাদের এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। এই দুটো মাসে মিলে আপনাদের 3000 টাকা করে ঢুকবে এবং কিন্তু আপনাদের স্ট্যাটাস করে আপডেটও চলে এসেছে আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশ্যই বলে রাখবো আপনাদের 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা অবশ্যই বলে রাখবো সবাই কিন্তু ডবল টাকা পাবেন না। যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে তারাই কিন্তু ডবল টাকা পাবেন। আপনাদের অনেকে যেহেতু আপনাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং আপনাদের এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং অনেকে কিন্তু পেমেন্ট প্রসেস স্টার্ট অপশনটি এসেছে, তারাও কিন্তু এবার ডবল টাকা পাবেন। অর্থাৎ আপনাদের 3000 টাকা বদলে এবার কিন্তু আপনারা 4500 টাকা করে পাবেন, কারণ আপনারা 3 মাসে কিন্তু একসঙ্গে আপনারা টাকা পাবেন। আপনারা চিন্তা করুন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, তবে কিছুটা দেরি হতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার এবার কেন 500 টাকা করে ঢুকেছে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে কিন্তু 8 থেকে 9 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু টাকা ঢুকেছে এবং সবাই কিন্তু 1500 টাকা এবং 17 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তাদের কিন্তু অনেকের কিন্তু এবার শুধুমাত্র 500 টাকা করে ঢুকেছে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন এবং অনেকে হয়তো ভাবছেন ভোটের জন্য আপনাকে এক্সট্রা বোনাস দিয়েছে, ভোটের জন্য আপনাদের বোনাস দেয়নি, কারণ আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তা কিন্তু 1500 টাকা এবং 17 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। ইতিমধ্যে যেহেতু আপনার শুধুমাত্র 500 টাকা করে ঢুকেছে, আপনাদের বাদ বাকি যে 1000 টাকা এবং 1200 টাকা সেটা কিন্তু আপনাদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু 13 থেকে 14 তারিখ বা 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। অনেক আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন এই ফেসটা কিন্তু অনেকে করেছেন, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু টাকা অনেকে পেয়েছে এবং আপনারা কিছুদিন আগে কিন্তু আপনাদের মার্চ মাসে কিন্তু অনেকে কিন্তু জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছেন, তারপরে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু সেই ব্যাংক থেকে কিন্তু টাকাটা পুনরায় কেটে নিয়েছিল।
তারপরে 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আবার পুনরায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এই সমস্যা কিন্তু যারা নতুনভাবে আবেদন করছে তারা কিন্তু এই সমস্যা ফেস করেছেন। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাদ বাকি যে 1000 এবং 1200 টাকা সেটা কিন্তু এপ্রিল মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, ভোটের আগে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন এরর প্রবলেম, টাকা কি পাবেন এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন। যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে নতুনভাবে যারা আবেদন করেছেন তারা কিন্তু এবার যাদের ভেরিফিকেশন এরর প্রবলেম নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন তারা কিন্তু এবার টাকা পাবেন না। এপ্রিল মাসে কিন্তু আপনারা টাকা পাবেন না। কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু অবশ্যই আপনাকে বলতে হচ্ছে, কারণ এখন কিন্তু আপনারা ভোটের আগে যাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছে, যাদের এরর প্রবলেম থেকে গিয়েছে তারা কিন্তু ভোটের আগে কিন্তু অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। হয়তো কথাটা শুনতে অবশ্যই খারাপ লাগছে আপনাদের অবশ্যই আপনারা কিন্তু এপ্রিল মাসে টাকা পাবেন না, কারণ এখন এই সমস্যার সমাধান কিন্তু হবে না। ভোটের আগে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হবে না, অর্থাৎ আপনাদের ভোটের জন্য কিন্তু সমস্ত অফিস কিন্তু এখন বন্ধ আছে। তার জন্য ভোটের জন্য কিন্তু কোনো অফিসিয়াল কাজ কিন্তু এখন হচ্ছে না, শুধু ভোটের জন্য। তার জন্য অবশ্যই ভোট বেরিয়ে গেলে আপনাদের, অর্থাৎ ভোট পেরিয়ে গেলে আপনাদের কিন্তু ব্যাংকে টাকা ঢোকার প্রসেস শুরু হবে, অর্থাৎ আপনাদের পুনরায় কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু যেসব কাজগুলো সেটা কিন্তু শুরু করা হবে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু অনেকে হয়তো ভাবছেন যে এপ্রিল মাসে টাকা ঢুকবে, এপ্রিল মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনাদের এই সমস্যার সমাধান এপ্রিল মাসে হবে না। তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার 5 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং ইস্যু থাকলে কি টাকা পাবেন, এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন যে ম্যাচিং ইস্যু নিয়ে অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। তো অবশ্যই বলো ম্যাচিং ইস্যু থাকলে কিন্তু আপনারা এই মাসে কিন্তু টাকা পাবেন, অর্থাৎ আপনারা এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট পাবেন না। হয়তো আপনাদের কথাটা বারবার বলছে, হয়তো খারাপ লাগছে। এপ্রিল মাসে কিন্তু এই যে সব সমস্যা যাদের দেখা গেছে, অর্থাৎ ইউরো প্রবলেম অথবা অনেকে ম্যাচিং ইস্যুর সমস্যার মধ্যে পড়েছেন, তাদের কিন্তু এপ্রিল মাসে পেমেন্ট পাবেন না। কারণ অবশ্যই বলো আপনাদের ভোটের জন্য কিন্তু সমস্ত অফিস কিন্তু যে কোনো প্রকল্পের কাজ কিন্তু বন্ধ রেখেছে, কারণ ভোটের যে নির্বাচন ভোট আছে আপনাদের আমাদের রাজ্যে যে 23 তারিখ এবং 28 তারিখে ভোট আছে, ভোটের পরে কিন্তু আবার যে কোনো প্রকল্পেরই কাজ হবে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পেরও কাজ হবে, অন্যান্য প্রকল্পেরও কাজ হবে। ভোট বেরিয়ে গেলে কিন্তু আপনাদের সমস্ত প্রকল্পের কাজ হবে, ভোটের আগে কিন্তু কোনো প্রকল্পের কাজ হবে না। তার জন্য অবশ্যই বলো আপনাদের ভোটের আগে অর্থাৎ এই এপ্রিল মাসে কিন্তু কোনো উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছে, কারো ম্যাচে এসে অনেকে কিন্তু 0% আছে, কারো 36% আছে, কারো 78% আছে, কারো 92% আছে, কারো 94% আছে, কারো 74% আছে, কারো 100% আছে। এই সমস্যা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই বলবো এপ্রিল মাসে কিন্তু টাকা পাবেন না, মে মাসে পুনরায় কিন্তু আপনারা টাকা পাবেন, কারণ মে মাসে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের যাদের 100% আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে। তবে এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আমি 100% আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কোনো এপ্রিল মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা, এপ্রিল মাসের পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এপ্রিল মাসে কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না, অর্থাৎ যাদের ইউরো প্রবলেম থাকবে তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। এবং যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে, অর্থাৎ যারা পুরনো উপভোক্তা এবং যারা নতুন উপভোক্তা, যারা অনেকে কিন্তু মার্চ মাসে পেমেন্ট পেয়েছেন, অনেকে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছেন, তারা কিন্তু অনেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে যাদের সমস্যা থেকে গিয়েছে, আপনার ম্যাচেস করে হোক বা ইউরো প্রবলেম হোক, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মধ্যে কবে টাকা ঢুকবে ব্যাংকে, এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন আছেন, কারণ আপনাদের অনেকে কিন্তু পেমেন্ট রান্নার প্রসেস শো করছে, এপ্রিল মাসে পেমেন্ট রান্নার প্রসেস শো করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই বলবো আপনাদের 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের পেমেন্ট রান্নার প্রসেস শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের পেমেন্ট রান্নার প্রসেস শো করছে তাদের কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়েছে, কিন্তু টাকা নাও ঢুকতে পারে, কারণ আপনাদের অনেক কিন্তু আপনাদের ভেরিফিকেশন এরর প্রবলেম ছিল, অনেক কিন্তু ম্যাচিং সমস্যার মধ্যে পড়েছেন, তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট রান্নার প্রসেস চলে এসেছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যাদের অনেকে সমস্যার মধ্যে পড়েছেন, অনেকে হয়তো ভাবছেন নতুনভাবে আবেদন করছে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অনেকে কিন্তু এই এরর প্রবলেম থাকার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ অনেকে কিন্তু ম্যাচিং থাকার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশ্যই বলবো যদি আপনার কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এপ্রিল মাসে টাকা পাবেন না, মে মাসে আপনারা টাকা পাবেন। তো অবশ্যই বলবো যাদের পেমেন্ট আমরা প্রসেস করে তারা কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন এপ্রিল মাসে 13 থেকে 14 বা 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমার প্রশ্ন হচ্ছে পেমেন্ট সাকসেস ব্যাংকে টাকা ঢুকুন, এটা নিয়ে কিন্তু আরো অনেকে কনফিউশন আছেন যে আমাদের তো সব কিছু ঠিক আছে এবং পেমেন্টও সাকসেস শো করছে, তাও কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। তো অবশ্যই আপনাদের বলে রাখবো আপনাদের খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু স্টার অনেকে চেক করছে, সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস শো করছে, তো এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। অবশ্যই আপনারা চিন্তা করুন খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিন্তু আপনাদের এই সার্ভারে কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। তবে চিন্তা করুন খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তবে চিন্তা করুন 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। যাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে আপনারা চিন্তা করুন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 100% বলছি আমি, এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আরও বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে এবং সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।